প্রত্যেক মুসলমানদের অন্তরের ভিতরে যে এই তাওহীদের সাথে সাংঘর্ষিক গায়রুল্লাহ, হ্যাঁ, মাখলুকাতের যে ভালোবাসা মোহাব্বত, এটাকে দূর কইরা তারা চাইতেছেন যে একাত্মবাদ, আল্লাহ তাআলার এক তাওহীদ, এটাকে স্থান দেওয়া এবং আল্লাহ তাআলার ইয়াকিন বিশ্বাস দিলের ভিতরে আনা, এটি তাদের মুখ্য বিষয়। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আছি ইস্তেমার ময়দানে। এখানে আমরা কথা বলবো বড়কাটার মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শাহজালাল সাহেবের সাথে। তিনি ইস্তেমায় এসেছেন। তো ইস্তেমায় আসার দ্বারা উম্মতের কি কি ফায়দা হয় এবং এই সাধারণ মুসলমানদের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণ কিরকম, যে একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে প্রথমে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক এই প্রতিকূল অবস্থার মধ্যে আমাদেরকে এই ইজতেমার ময়দানে আগের মতোই আসার ব্যবস্থা করে দিয়েছেন। আমি বড়কাটা মাদ্রাসা থেকে ছাত্রদের জিম্মাদার হিসেবে আসছি। প্রায় আমাদের মাদ্রাসা থেকে বড়কাটা থেকে প্রায় ৭৫ জন ৮০ জনের মতো আসছে ছাত্র, এবং প্রায় ওস্তাদ আছে ৫-৭ জন ওস্তাদ। আলহামদুলিল্লাহ ১০০-র কাছাকাছি আছে আর কি। তো এই ইজতেমার ময়দানে সাধারণ মুসল্লিদের পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রায় মাদ্রাসাগুলি, বিশেষ করে কওমি মাদ্রাসার ছাত্র এবং ওস্তাদ স্বতঃস্ফূর্তভাবেই, কারো কোনো জবরদস্তি না, স্বতঃস্ফূর্তভাবেই তারা অংশগ্রহণ করতে তারা পছন্দ করে, ভালোবাসেন, এবং এটা সারা বছরের জন্যই তারা অধিক আগ্রহে থাকেন যে কখন ইজতেমা হবে আর কখন আমি যেতে পারবো। আমাদের মাদ্রাসার ব্যাটায় আমি বলি যে অনেক ছাত্ররা এমনি বেশি টাকা দিয়েও আসতে অনেকেই আমাদের কাছে নাম লেখাইতে চাইছে। আমরা মাত্র ৩০০ টাকা করে ধার্য করছি প্রত্যেক ছাত্র হারে, কিন্তু অনেক ছাত্র বলছে আমার হুজুর আমি বেশি দিব, তাও আমাদেরকে নিয়ে যান, কিন্তু আমরা আমাদের কোটার বাইরে দেখে আর আনি নাই। তো আজকে আসরের পরে বয়ান করছে জুবায়ের সাহেব, যে আমির বাংলাদেশের, হ্যাঁ, উনি বয়ান করছেন। আর মাগরিব বয়ান করছেন আহমদ লাট সাহেব, পাকিস্তানের সবচেয়ে বড় মুরব্বী। ওনার তর্জমা করছেন একজন, কি নাম আমার জানা নাই, ওমর ফারুক সাহেব। হ্যাঁ, বয়ানের মাধ্যমে এখন যেটা আমি এই ২-৩ দিন যাবৎ যেটা আমি শুনছি, আমার ওনাদের মেহমানদের বয়ানের আমি সারমর্ম এটা বুঝছি যে প্রত্যেক মুসলমানদের অন্তরের ভিতরে যে এই তাওহীদের সাথে সাংঘর্ষিক গায়রুল্লাহ, হ্যাঁ, মাখলুকাতের যে ভালোবাসা মোহাব্বত, এটাকে দূর কইরা তারা চাইতেছেন যে একাত্মবাদ, আল্লাহ তাআলার এক তাওহীদ, এটাকে স্থান দেওয়া এবং আল্লাহ তাআলার ইয়াকিন বিশ্বাস দিলের ভিতরে আনা, এটি তাদের মুখ্য বিষয়। এবং আল্লাহ তাআলার যে হক আছে সেটা হলো ইতাআত, আল্লাহর হুকুম মানা। আল্লাহ তাআলার হুকুম মানা এটাকে খুব জোরদারভাবে তারা আলোচনা করেন, এবং আল্লাহর রসুলের ইতাআত এবং এই দুনিয়ার সফলতা এবং আখিরাতের সফলতা, এই বিষয়টাকে খুব জোর দিচ্ছেন। দুনিয়া এবং আখিরাতের সফলতার চাবিকাঠি ওনারা বলছেন যে দিনের মধ্যেই, দিনকে মানার মধ্যেই। এর অর্থ হইল তারা বলেন যে দিনকে মানার মধ্যে বলতে আল্লাহর হুকুম এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী যদি চলতে পারে, সে অবশ্যই দুনিয়া এবং আখিরাতে সফলতা। এই বছর তো হবে কি হবে না এরকম একটা দুটানার মধ্যে ছিল সবাই, এবং এর মধ্যেই আলহামদুলিল্লাহ হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, এমন একটা সময়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের কওমি মাদ্রাসার সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেফাকুল মাদারিস আল আরবিয়া, ওইটার পরীক্ষা শুরু হবে ৩ তারিখ থেকে ফেব্রুয়ারির, আর ইজতেমা শেষ হবে প্রথম পর্ব ২ তারিখে, যার কারণে অনেক মাদ্রাসার ছাত্র অংশগ্রহণ করতে পারে নাই। এর মধ্যে আলহামদুলিল্লাহ যেভাবে অংশগ্রহণ করছে, আজকে শুক্রবার জুমার দিন আমরা ঘুরে ঘুরে দেখছি, অনেক জায়গা থেকে খবর নিছি, প্রায় এদিক থেকে আশুলিয়ার ওই পার লোক হয়েছে জুমার নামাজের সময়, আবার ওই দিক দিয়া এই ময়মনসিংহ এই মহাসড়কের ওই দিক মাথা পর্যন্ত অনেক লোক হয়েছে। অনেক অনেক মাঠ কানায় কানা ভরে গেছে, কোনো জায়গায় এরকম ঠাঁই নাই আলহামদুলিল্লাহ।